ঘরও মোটামুটি 2-3টা আছে, আপনাকে বাড়িতে নেওয়ার মতো জায়গা আছে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হলো এই যে এখান থেকে গান শেষ করে বাড়িতে যাব, হোটেলে নেত্রকোনা বাস টার্মিনালে ঢাকা বাস স্ট্যান্ডে যায় অল্প কটা খাওয়া দাওয়া করে পরে বাসায় যায়া আরামের সহিত একটা ঘুম দেয়া 1টার দিকে উঠে গোসল করে আবার প্রোগ্রামে যাব। আগামীকালকে নরসিংদী প্রোগ্রাম, আমার মনে হয় আপনারও প্রোগ্রাম আছে, ঠিক না? আপনি কথাটা বলছেন, আমার কথাটার পিছনে কিন্তু আমার ঠেকাটা কই জানেন? আমার ঠেকাটা হইলো আপনার বাড়িতেও নেওয়া যাইব, আপনি না আপনার সাথে আরো 20-30 জন রাখাও যাবে, কিন্তু এই মানুষটিরে তো দুলা ফাঁকশাক করে খাওয়াইতে হবে না। যদি না খাওয়াইতে পারি তাইলে কিন্তু আরো বদনাম বেশি হবে। নেত্রকোনা আসিলাম এক রাত্র, ওটা খাওয়াইতে পারলো না, মানে ফাঁকশাক করে যে খাওয়াইবো, আমার বউ নেই। আমার আম্মা আছে, উনি খুব সহজ সরল মানুষ। আমার পরিবারে 3 জন মানুষ, আমরা বাবা মা আমি। তা আমার বাবাও মোটামুটি সহজ সরল, মা একটু বেশি সহজ সরল। আমাদের 3 জনের পাকশাক করতে মোটামুটি 11টা-12টা বাজে। এখানে 2-1 জন হয়তো গেছে, রাহিম ভাই গেছে আমার বাড়িতে, আর আরো 2-1 জন এরকম গেছে, যে রনি বোধ হয়ে গেছে, আম্মার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা, যারা গেছে তারা জানে। যে কারণে বাড়ির কথা কইতে সাহস পাই না। বাউল মানুষ তো, বাউল মানুষের একটা দোষ আছে ভাই। বাউল মানুষের দোষটা কি কইবা? গেছিলাম ফকির স্যারের বাড়িতে, কয়টা খাওয়াইতে বললো না, মানে মঞ্চে এটা তুলে ধরবো। যে কারণে ওই যে ছোটখাটো সমস্যার সম্মুখীন হওয়া ভালো, কিন্তু বৃহৎ সমস্যার সম্মুখীন হওয়া ভালো না। আপনি যদি কষ্ট থাকে ভিতরে তাইলে আমি আপনারা নিব, কিন্তু বাস স্ট্যান্ডে খাওয়াই নিতে হইব আর কি। তবু যদি আপনি যাইতে চান বাস স্ট্যান্ডে খাইয়ে, যদি আমার বাড়িতে থাকার ইচ্ছা থাকে তাইলে লয়ে যাবো, সমস্যা নাই, আপনি রেডি হন। তবে মনে মনে এই চিন্তাটা আবার করেন না যে ফকির চানের বাড়িতে গান শেষ করে যাব, পরে আবার যদি গানটা মাইট যায়, আরেকটা গান যে আছে ওইটা যদি মাইট যায় তাহলে তো 50,000 ধরা খামো, ওই চিন্তাটা কইরা যায় না। ভালো মতো ফ্রেশ মন নিয়ে যায়, তাইলে অবশ্য নেওয়া যাবে। আর যদি কোন যে না যাবো আরাম, এটা করেন না, কারণ টাকা পয়সার চিন্তা সবাই করে। হ্যাঁ, মুডেও কিন্তু যাইব না, মুডেও যাবে না, কিন্তু ওই যে পাও তো একটা ঘাড়ও তুলবো, এটা হইলো মূল কথা। এখানে সাইফুল সাহাবার ভক্তবৃন্দ, আচ্ছা, খুব চমৎকার। এক লোকে করছে নতুন বিয়া, বিয়া করার পরে এখন নতুন বউ, এখন বাসার সবাই, গ্রামের যারা আছে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, তাদেরকে তো দাওয়াত দিতে হয়। সবাই এক লোকে দাওয়াত দিছে, এই তোরা কিন্তু কালকে আমার বাসায় আইসা পড়বি, তোরা কিন্তু কেউ রাইতে তেয়ার খাইস না। আমার বাসায় যত প্রকার আইটেম আছে সব রান্না বান্না তোর জন্য হইব, কেউ কিন্তু খাওয়া দাওয়া করিস না, পরদিন আমার বাড়িতে দাওয়াতের জন্য আসবি, আমি কিন্তু বিয়ে শাদী করছি। এখানে সবাইরে খাওয়াইতে পারি, সবাইরে খাওয়াবো, এখন প্রতিশ্রুতি দিছে, আমরা সবাই তো চিন্তায় আছে, ঠিক আছে দোষ, আমরা যাবো সবাই। এরপর দিন যখন হইছে রাইতে সবাই না খাওয়া, এরপর দিন যা বন্ধুর বাসায় খাইব, তখন যায়া দেহে ঘরটার মধ্যে তালা মারা, জামাই বয়ে তালা না মাইরা গেছে। যারা না খাইছে এত রাত পর্যন্ত, এরা খায় নাই, এরপর দিন যে খাইবো, এরপর দিন যখন ওরা আইসা করে জিগাইতেছে, কিরে বন্ধু তোর নাম করে খাওয়ানোর কথা ছিল, তোর নাম করে আম করে খাওয়াবি, আম করে রাইতে না খায়া থাকতে কইলি, আরে এটা কি কর, ছোটখাটো ভুল হইতে পারে না, সমস্যা নাই, ছোটখাটো ভুল সবার কাছে হয়। বিয়া করেন, আমরাও জামু দাওয়াত দিয়ে, আবার বিয়া করে আবার পলায় যাই না, সমস্যা নেই, দাওয়াত দিয়ে অবশ্যই যাব। আর রান্না বাড়ার চিন্তা কি, মেয়ে মানুষ সবাই রান্না করতে পারে, দরকার লাগলে আমি যাই আপনারা রান্না খাওয়াবো। খুব চমৎকার করে একটি গান রাখলেন, পাঞ্জসার লেখা, দম জেনে নাও দমের মালা বলে, 24 ঘন্টায় 21,600 বার দম আসা যাওয়া করে, 12 আঙ্গুল ভিতরে 12 আঙ্গুল বাইরে,
এক আঙ্গুল দম কমাইলে সদাই আনন্দ পায়, দুই আঙ্গুল দম কমাইলে আল্লাহ রাসূল চিনে, তিন আঙ্গুল দম কমাইলে তিতাব জ্বালা সারে, চার আঙ্গুল দম কমাইলে চার তরিকা জয় হয়, পাঁচ আঙ্গুল দম কমাইলে পঞ্চ আত্মা জয় হয়, ছয় আঙ্গুল দম কমাইলে ষড়রিপু বশ হয়, সাত আঙ্গুল দম কমাইলে সাত দোজকের দরজা বন্ধ হয়, আট আঙ্গুল দম কমাইলে আট কুঠুরি জয় হয়, নয় আঙ্গুল দম কমাইলে নববিতা ভক্তির বল হয়, দশ আঙ্গুল দম কমাইলে দশ ইন্দ্র জয় হয়, 11 আঙ্গুল দম কমাইলে তার থাকে না আর ভয়, 12 আঙ্গুল দম কমাইলে জন্ম মৃত্যুর ভয় যার অন্তরে আর থাকে না। এই 12 আঙ্গুল দম যার বশ হয় তার এপার ওপার দুই পারি জয় হয়, তার আর ভয় ডর কিছু থাকে না। সেই আল্লাহ রাসূল এইভাবেই জয়, তার জয় হয়, সে ওই জগতে চলে যায়, সে আর সাধারণ মানুষে থাকে না। আমি চেষ্টা করি একটি গান রাখতে, খুব চমৎকার করে গান গাইলেন, একটি গান রাখি, গানটি গাওয়ার পর একটি গান চেষ্টা করবো রাখার জন্য। একজনকে যদি প্রশ্ন করা হয় আপনি কিসের বলে দাঁড়িয়ে আছেন, এখন সাধারণ আমাদের যদি বলে তাহলে আমরা বলবো স্টেজের উপরে দাঁড়িয়ে আছি। আরেকজনরা যদি বলি আপনি কিসের ভিত্তিতে দাঁড়িয়ে আছেন, মাটির উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে কিন্তু এটা না। মানুষ এই যে দাঁড়িয়ে আছে যার বলে সেটা হচ্ছে দম। এই দম যখন থাকবে না, মানুষের এই সচ্ছলতাও থাকবে না, সে দাঁড়িয়েও থাকতে পারবে না। তাই এই গানটার পিছে একটি গান আমি চেষ্টা করি রাখার জন্য। অনেকেই কয় কিন্তু সামনাসামনি কেউ বলে না। আজকে সামনাসামনি আফায় বলছে, আল্লাহ কবুল করুন। কয় বিয়া শাদী করেন, পরে জামুনে আবার সুন্দর একটা গল্পও বলছে, কয় দাওয়াত দিয়ে নাকি ঘরে তালা দিয়ে রাখে। হ্যাঁ না, এটার একটা কারণ আছে ভাই। এটার কারণ কি জানেন? আমাদের অঞ্চলে, এটা আমাদেরটাই বলি, যদি আপনাদের অঞ্চলে কই তাইলে রাগ করতে পারবে। তালা দিয়ে যে রাখছেন, মেহমানটাও কিন্তু এমন, যারে দাওয়াত করছে এর চরিত্রটা বুঝছেন। বাজারে দুই ব্যক্তি ঘোরাফেরা করতেছে, তো একজন যায় বসছে চায়ের দোকানে, চা খাবে। তো পাশের লোকটারে বলতেছে, কিরে চা খাবি? কই তুই আমার বন্ধু মানুষ, এত করে যেহেতু বলতেছিস একটা চা তো খাওয়াই যায়, চার কয় টাকা? কই ঠিক আছে চল চা খাই। চার দোকানে বসছে, চার দোকানে বসে কইতেছে, কয় বন্ধুরে আমি তো বেশি একটা চা খাই না। কয় মাত্র কইছস চা খাবি, এখন কস খাবি না, এটা কেমনে কি? কয় আমি একটা 10 টাকা দাম একটা কেক খাই ফেলে, হালকা পেটের মধ্যে ক্ষুধাও লাগছে, তো চা না খাই আমি একটা কেক খাই, তুই যদি বলিস আর কি, তুই তো বন্ধু মানুষই। কয় আচ্ছা ঠিক আছে তাহলে কেকটা খা। তো কেক খাইছে, খাইয়া পরে কইতেছে, কয় কেকটা খাইছি এখন তো চাটাও খাইতে মন চাইতেছে। হ্যাঁ, কেক খাওয়ার পরে কইতেছে, কয় চাটাও মন চাইতেছে। কয় তাহলে আজকে একটা চা খাইয়ে ফেলে, তুই তো আমার বন্ধু মানুষই। তো একটা চাও খাইছে, পরে কইতেছে, কয় ধূমপান করা কিন্তু ঠিক না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কয়েকদিন আগে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে বলছে যে ধূমপানের কাছেও যাবেন না কখনো। তখন থেকে ধূমপান আর করি না, কিন্তু এটা পুরানো অভ্যাস, মাঝে মাঝে খাইতে হয়। দোস্ত একটা সিগারেটও খাওয়া, পরে একটা সিগারেটও খাইছে। এখন হিসাব করেন খরচ কত হয়েছে? 10 টাকা দামের একটা কেক, একটা চা, সাথে হইলো সিগারেট, কত হয়েছে? 25 টাকা। প্রথম কিন্তু চার কথা বলছিল। তো এমন বন্ধু বান্ধব যারা আছে, এমন আত্মীয় স্বজন, এরকম মেহমান যারা আছে, এদেরকে ঠিক করলে ভাই দাওয়াত দিয়ে বাড়িতে থাকার কোনো অবস্থা নাই। ঠিক ভাই এমনি করতে হবে, দাওয়াতটা দিয়া
মানে যারে যেমনি বুঝাইতে হয় আর কি। ওই যে 2-1 দিন দাওয়াত দিয়ে এইভাবে বাড়িতে নিলে 3 দিনের দিন আর কিন্তু সে দাওয়াত খাইতে আসবে না। কেউ যদি আপ্যায়ন করেও কইবে যে না ভাই এখন আর খাবো না, বলার সাথে সাথেই কেউ বলবে না, বলার সাথে সাথেই বলবে না যে না চা খাবো। তাদেরকে সোজা করার জন্য এরকম দাওয়াতের ব্যবস্থা করতে হয়, কারণ এরকম মানুষ কিন্তু অনেক আছে ভাই, এই জন্য এরকমটা হয়েছে আর কি। তবে আমি মন থেকেই বলছিলাম যে আমার যেহেতু বাড়িতে মানুষ নাই এই জন্য, তবে ওইটা বলি নাই যে ঘরের দরজা মেরে চলে তালা দিয়ে চলে যাবো, এরকম কোনো কিছু না। আপনি যদি যান, আপনি বলছেন পাক শাক করে খাবেন, এটা অনেক বড় মনের একটা পরিচয় দিছেন, এটা তো আমরা সবাই দেখবো, কিন্তু ভিতরের যে ওই আডা ওইটা তো আর কেউ দেখবো না। পাক শাক করবেন আর ভিতরে গাইল লাইবেন, এমন দাওয়াত কেটা মানে দেওয়ার কি দরকার ছিল, রাইন্দা খাওয়া লাগে। তো আমি এত কিছু করি না, দোয়াটা করেন যেন বিয়া শাদিটা করে লাইতারি 10-15 বছরের 10-15 বছরের ভিতরে যাতে বিয়া শাদিটা করতে পারি, দাওয়াতটা যাতে খাওয়াইতে পারি, দোয়াটা আপনারা কইরেন। এখন বিচ্ছেদ গান উকিল মুন্সি সাহেবের বিচ্ছেদ করতে হবে। গান রেখেছেন, বিচ্ছেদ গানও শুনেছি, কিছু গানের অনুরোধ আছে আমার কাছে। আসলে আজকে তো পালাটালা দেয় নাই, কথাবার্তা আমরা তেমন ওই রকম বলতে পারবো না, তারপরেও কিছু কথা কিছু গান আপনাদের মাঝে আমরা রাখছি। খুব চমৎকার করে কিছু কথাও শুনলাম। আমি কইছিলাম দাওয়াত দিয়ে আবার বলাই যায় না, দাওয়াত দিয়া পলাই যায় না। এখন কইতাছে একটা চমৎকার একটা গল্প দিছে বন্ধুর, বন্ধু নাকি চা খাইছে, সিগারেট খাইছে, কেক খাইছে, বিল বানাইছে বহুত। এই সব মানুষ যাগো আছে হ্যাঁ করে দাওয়াত দিয়া তালা মেরা বলে চলে যেতে হয়। আচ্ছা যাক ভালো। এক লোকে দোকানে, এই আসতে কে কয় রে কথাটা, কাটা কইছে? হ্যাঁ, এত যদি পাগল হয়ে যান গা তাহলে তো হইব না। আমরা আসছি আপনাদের গান শোনাইতে, সারা রাত গান শোনাবো। আপনার যদি সমস্যা হয় আপনি এসব বসেন, আপনার আজকেও শোনামো, আর যে কয়দিন গান রাখছি আমার লগে লইন, ওই কয়দিন শোনামো, আপনার বাসায় যাওয়ার দরকার নাই। হ্যাঁ, লোকে এখন গেছে, লোকে তো দোকানে ঢুকছে, এখন লোকে দোকানে যাওয়ার পরে দোকানদাররে কইতাছে ভাই 1 কাপ চা দেন। এখন লোকে তো ভালো চা বানায়, এখন লোকে একটা চা তারে দিছে, চা দেওয়ার পরে চাটা খাইছে, খাওয়ার পরে সাথে সাথে মাটির মধ্যে পড়ে গড়াগড়ি শুরু করছে। এখন গড়াগড়ি যে শুরু করছে, এখন লোকেরা এই গড়াগড়ি দেখে তো মাথা নষ্ট, যে লোকে চা খাইলো, চা খাওয়ার আগে লোকে ছিল ভালো, চা খাওয়ার পর এমন গড়াগড়ি আরম্ভ করছে কেন? মানে লোকের চা টেবিল, চায়ের কেটলি, তারপরে চায় পানি মানি যা ছিল সব লাইট টেবে টেবে গেলেছে ভাঙ্গা টাঙ্গার পরে। এখন লোকটা এই গড়াগড়ি যে করতেছে, গড়াগড়ির পরে ভাঙার পরে তারপরে লোকটা উঠে খারাইছে, পকেট থেকে টাকাটা বাই করে কইতাছে ভাই নেন আপনার 60 টাকা। এনে কয় 60 টাকা নিমু পরে মিয়া, আপনি আগে এইটা কোন, আপনি এই গড়াগড়িটা করলেন কে চা খাওয়া? আপনি গড়াগড়ির কারণে আমার চা টেবিল যা ছিল সব ভাঙা লাইছে, আমি টাকা নিমু পরে, আপনি এই যে মাটির মধ্যে পইরা গড়াগড়ির কারণটা কি? আরে ভাই, এই চাটা যখন বানান পানিটা আগে গরম করেন, তারপরে এটার মধ্যে পাতি দেন, এই পাতিটা ছাকেন, তারপরে এটা চা গ্লাসের মধ্যে লন, তারপরে এটার মধ্যে দুধ দেন, তারপরে চিনি দেন, তারপরে হালকা একটু লাড়া দিয়ে হাতে দিয়ে দেন। এটা যে আমি খাই, এটা একটু লাড়াচাড়া করে শরীরে মিশাইতে হইব না? এটা যদি না মিশাই এটা কি হজম হইব মিয়া? এই লেগে এই যে এমন গোড়াগড়ি করে শরীরের মধ্যে মিশাই না। তো যা কহেন একটু মিশাই মশাই কই। চমৎকার করে গান রাখলেন দুটি। প্রথমে একটি গান রাখলেন পীড়িতের না ওর সুখ না দিয়া চলে। একটি কথা শুনলাম, হাত পা বাঁধা হাফসি বিল্লাল মুখে কি বলে, পীড়িতের নাও সুখ না দিয়া চলে। খুব চমৎকার এই যে কথাটা, হাফসি বিল্লাল, বিল্লালকে অনেকেই চিনেন,
যারা প্রকৃতপক্ষে বাউল গান শুনে তারা বিল্লালকে চিনবে না এমন মানুষ নাই। বিল্লাল কোন বিল্লাল? যে বিল্লাল আমার দয়াল নবী যখন মারা গিয়েছিলেন তিনি দব বাজিয়ে তিনি মানুষের কাছে বলেছিলেন যে দয়াল নবীর কাছে যদি কেউ পাওনা দাওনা থাকেন আপনারা চলে আসেন, দয়াল নবী আর কিছুক্ষণ আমাদের মাঝে আছে। এই হাবশি বিল্লাল, হাবশি নামটা রাখছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ বিল্লালের বাড়ি ছিল হাবশিতে। তিনি ছিল আবু জাহেল। আবু জাহেল যে মৃত্যুর আগ পর্যন্ত কলেমা পাঠ করে নাই, সে ছিল বেদিন। আমার দয়াল নবীর চাচা এত পরিমাণ, আমার দয়াল নবী তাকে মুসলিম বানানোর চেষ্টা করছে কিন্তু পারে নাই। তিনি অনেক চেষ্টা করছে, তিনি ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে এত মানুষ আরে আমি কলেমা পড়াইলাম আমার দিনে আসলো, কিন্তু যিনি আমার চাচা তিনি আমার দিনে আসবে না, এমন তো হইতে পারে না। এই আবু জাহেলের কৃতদাস ছিল বিল্লাল। বিল্লাল অনেক সুন্দর ছিল, কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই আবু জাহেল যখন জানতে পারে এই মরুভূমির মধ্যে হাত পা বাইধা তার এই মরুভূমির মধ্যে ঘুরাইতো, এবং যখন সূর্য উঠতো ওই সূর্যের দিকে তাকায় থাকতে বলতো। বিল্লাল ছিল অনেক সুন্দর, যেটাকে বলে টোকা দিলে রক্ত ঝরে। এই গায়ের রংটা এই রোদে পুড়তে পুড়তে তার কালো হয়ে গেছিল। তখন আবু বকর দয়াল নবীর সাহাবী, তিনি বলেছিল তুমি আর তাকে কষ্ট দিও না, তোমার যে কৃতদাস আমি তোমাকে টাকা দেই, তার কাছ থেকে তোমার কাছ থেকে আমি তাকে খরিদ করে নিলাম। টাকা দিয়ে বিল্লালকে কিনে নিল, কিনে নেওয়ার পরে দয়াল নবীকে দিল। দয়াল নবীকে যখন দিল দয়াল নবী তার নাম রাখলেন, এবং এই বিল্লাল আজান দিতেন। বিল্লাল আজান দিতেন যখন আমার দয়াল নবী ইন্তেকাল করলেন। এই বিল্লাল যখন খবর পাইলেন, যখন আসলেন, আসার পরে দেখে সবাই কান্নাকাটি করতেছে, মা ফাতেমাও কান্নাকাটি করতেছে, তখন বললেন যে বিল্লাল তুমি মিনারের উপরে উঠো, উঠে তুমি আজান দাও, তোমার আজান অনেক ভালোবাসতেন আমার আব্বাজান। যখন এই মিনারের উপরে উঠলেন, মিনারের উপরে উঠে আজান দেওয়া শুরু করলেন, যখন রাসূলের নাম মুখে আসলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল যখন বললেন, সাথে সাথে তার প্রাণ পাখিটা চলে গেল। তাই মুখে কি বলে, মুখে সেদিন বলেছিল আহাদ, মুখে বলেছিল আহাদ, শুধু একমাত্র আল্লাহর নাম জপনা করেছিল। তোমার এক দাদা ভাই তিনি একটি গানের জন্য আমাকে বলেছে, একটি গানের অনুরোধ রেখেছে, এই গানটি আমি রাখি, তারপরে একটি বিচ্ছেদ গানের অনুরোধ আছে, বিচ্ছেদ গানটি রাখবো।